কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। সম্প্রতি একজন সংসদ সদস্য সংসদের নিকাবধারী নারী এমপিদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে নাকি তিনি তাদের চিনতে পারছেন না। আহ, এ বিষয়ে আপনার মন্তব্য কামনা করছি। যদিও পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত মন্তব্য করি না, কিন্তু ঠিক সুনির্দিষ্টভাবে যদি কোনো বিষয়ের সাথে শরিয়ার সরাসরি সম্পৃক্ততা থাকে, তাহলে সেটা নিয়ে মন্তব্য করা আমাদের কর্তব্যের অংশ হয়ে যায়। আহ, যেই প্রশ্নটি আপনি করেছেন প্রিয় দর্শক, এই বিষয়টি আমারও চোখে এসেছে এবং মাননীয় সংসদ সদস্যের এই বক্তব্যের অংশটুকু আমার শোনার সুযোগ হয়েছে। আহ, তিনি যে ইন্টেনশন থেকেই বলুন না কেন, রসিকতা করে হোক আর সিরিয়াসলি হোক, যেভাবে হোক, তিনি যে কথা বলেছেন সেটা খুবই অগ্রহণযোগ্য কথা। বিশেষ করে দাড়িপাকা একজন মানুষ, বৃদ্ধ একজন মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এরকম একজন মানুষের কাছ থেকে মানুষ এই ধরনের বক্তব্য এমনিতেই প্রত্যাশা করে না। আর দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, একজন মুসলমান হিসাবে এই বক্তব্য দিতে পারেন না। আরেকজন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো ব্যক্তির ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, কোনোভাবে হস্তক্ষেপ, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রথম কথা হলো, পর্দার এই বিধানটা কার? এটা আল্লাহর দেওয়া নির্দেশ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আল্লাহর দেওয়া নির্দেশের ব্যাপারে আপনার প্রশ্ন বা অবজ্ঞামূলক কোনো কথা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি যে কথাটি বলেছেন যে এখানে কারা আছেন আমরা চিনতে পারছি না, অর্থাৎ যেহেতু চেহারা ঢাকা, কে আসছে না আসছে আমরা জানি না। প্রথম কথা হলো যে এরকম সংসদ সদস্য কয়জন আছেন? ২ জন ৪ জন আছেন। তাদের নাম-ধাম, তাদের আসন, এগুলো দেখে তাদেরকে আইডেন্টিফাই করা, অর্থাৎ আপনি একজন তাদের সহকর্মী হিসাবে, সেখানে সংসদ সদস্য হিসাবে এখানে কে আছেন, এই আসনে কে বসেন, এই জিনিসটা জানা কোনো জটিল বিষয় না। অর্থাৎ চিনতে পারছি না, এটা আসলে পুরো সত্য কোনো কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো, ডিজিটাল এই যুগে আ মানুষের চেহারা দেখে তাকে চিনতে হয়, এটা মোটেও সঠিক কথা নয়। বরং আইডেন্টিফাইয়ের জন্য আরো বহুবিধ উপায় আছে। নিশ্চয়ই তারা সংসদে যখন প্রবেশ করেন, তাদের আইডেন্টিটি নিশ্চিত করা হয় যথাযথ উপায়ে। তাহলে সেক্ষেত্রে আমি চিনতে পারছি কি পারছি না, এটা কি খুব বড় ব্যাপার? আর চিনতে পারছি না, এ কথাটা কি পুরোপুরি সত্য কথা? যখন কোভিড-19 এর সময় আমরা সবাই মাস্ক পরে চলাফেরা করেছি, তখন আমরা কিভাবে একজন আরেকজনকে চেনার চেষ্টা করেছি? নিশ্চয়ই চেনার কোনো উপায় ছিল। নিশ্চয়ই আমরা চিনতে পেরেছি, এবং সেই অবস্থা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়ে আমরা এই অবস্থাকে মানতে আমাদের সমস্যাটা কোথায়? আল্লাহর বিধান নিয়ে যদি কারোর এ ধরনের কনফিউশন থাকে, আল্লাহর বিধানের যথার্থতা নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে সেটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় গিয়ে দাঁড়াবে। আহ দেশের যে সমস্ত মানুষ তাদেরকে ভোট দেন, সে মানুষগুলো তাদের এই মানসিকতাগুলো যদি আগে থেকে জানতে পারেন, ভোটের আগে যদি তারা এগুলো ক্লিয়ার করেন, তাহলে সেক্ষেত্রে এই মানুষগুলো তাদেরকে ভোট কি দিবেন আসলে? যদি না দেন, তাহলে সেক্ষেত্রে জনগণের সাথে এটা কি এক ধরনের প্রতারণা না? আমি আশা করব সংসদ সদস্য তিনি তার ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে তিনি তওবা করবেন এবং নিজের সংশোধন তিনি করবেন। কোনো পলিটিক্যাল গেইমের অংশ হিসাবে পাল্টাপাল্টি কোনো বক্তব্য না দিয়ে এ ধরনের ইস্যুগুলোতে আমাদের আল্লাহর কাছে সমর্পণ করা উচিত এজ এ মুসলমান, এবং একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। আপনি আপনার পোশাক যেভাবে খুশি সেভাবে পরার যদি অধিকার রাখেন, তাহলে সেক্ষেত্রে আরেকজন আ আ তার ব্যাপারে আপনি এভাবে মন্তব্য কেন করবেন? আপনি মাথায় টুপি দিয়েছেন, কেউ যদি আপনাকে বলে যে, "আপনার মাথা কি টাক মাথা না চুলালা মাথা? আমি তো দেখতে পারছি না। আ আপনি আমার সংসদ সদস্য হিসাবে আপনার মাথাটা কেমন সেটা আমি জানতে পারতেছি না। এটা কেমন কথা আপনি টুপি দিয়ে রাখছেন? আপনার কাছে কেমন লাগবে?" এই বিষয়টা যদি অযৌক্তিক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার আল্লাহর নির্দেশ, টুপিটা তো সরাসরি কোরআন বা হাদিসের নির্দেশিত ফরজ বা ওয়াজিবের কোনো বিষয় নয়। পর্দার মতো ফরজ বিধান মানতে গিয়ে কোনো নারীকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবেন, এবং কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আমি আল্লাহর ভয়ে অন্তত তওবা করার আহ্বান তাকে জানাবো, এবং আশা করব যে এই বিষয়গুলোকে পলিটিক্যাল গেইমে পরিণত না করে আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব।